নমস্কার বন্ধুরা। এই যে পাকা কাঁঠাল যারা আমরা খেতে একদমই পছন্দ করি না বা কাঁঠালের নাম শুনলে যারা রেগে যায়, তাদেরকে বলবো একবার এইভাবে কাঁঠাল তৈরি করে খেয়ে দেখুন। এত মজা পাবেন যে আর কখনো বলবেনই না যে কাঁঠাল খাবো না। খেতে এতটাই মজার হয়। তো তার জন্য লাগবে একটা কাঁঠাল। আমি একটা কাঁঠাল নিয়ে আমি তার থেকে কয়েক কোয়া বের করে নিয়েছি। আমি আমার পরিমাপে কয়েকটা কোয়া নিয়েছি। কোয়াগুলো একটু চেষ্টা করবেন যেন একটু শক্ত শক্ত হয়, তাহলে তৈরি করতে সুবিধা হবে। নরম কোয়াগুলো কিন্তু তৈরি করতে একটু অসুবিধা হয়। তো কোয়াগুলোকে নিয়ে আমি কোয়ার ভিতর থেকে যে কাঁঠালের বিচিটা আছে একটু সাবধানে বিচিটাকে বের করে নেব। এই কাঁঠাল আমাদের হজম শক্তি বাড়ায় কিন্তু, আবার চোখের যে কোনো সমস্যা দূর করে, আবার হাড় মজবুত করে, ভিটামিন সি এর ঘাটতিও পূরণ করে। কাঁঠাল সত্যি ভীষণ উপকারী একটা ফল, তা সত্ত্বেও কিন্তু আমরা অনেকে খেতেই চাই না। তো কাঁঠালকে এইভাবে যদি আপনারা তৈরি করে দেন, যদি কেউ না দেখে তৈরি করার আগে, সে বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে তৈরি হয়েছে। এত মজার আর এত মুখরোচক একটা খাবার। তো দেখুন কাঁঠালের কোয়াগুলো আমি বিচি বের করে রেডি করে নিয়েছি। এদিকে কিছুটা আতপ চাল, আমি নর্মাল আতপ চালে নিয়েছি, আপনারা যে কোনো আতপ চাল নিতে পারেন। আমি 3 থেকে 4 ঘন্টা আতপ চালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে এই যে মিক্সি জারে দিয়ে দিলাম। আতপ চালটা একটু নরম হয়ে গেছে, তো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মিক্সি জারে দিলাম। এইবার এর মধ্যে আমি দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারটা আরও বেশি মজার হবে। তো আমার কাছে আজকে ছিল না, একটুখানি জল দিয়ে দেখুন একদম ঘন ঘন করে মিহি করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেল। এবার একটা বড় বাটি নিলাম, বড় বাটির মধ্যে পেস্টটাকে আমি ঢেলে নেব। এই ঘনত্বটা একটু খেয়াল করবেন, যেহেতু আতপ চাল এর মধ্যে আমি কোনো কিছুই কিন্তু মেশাচ্ছি না, শুধু একটুখানি দিয়েছি গুঁড়ো দুধ। এর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, সেরকম একটু খেয়াল করে ঘনত্বটা একটু দেখে নেবেন। তো স্বাদ মতন লবণ দিলাম, খুবই 1 চিমটে, মানে খুবই সামান্য কিন্তু আমি একটু বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা দিলে কি হবে, দীর্ঘক্ষণ এই খাবারটা মুচমুচে থাকবে, তাহলে আর নরম হয়ে যাবে না। যেহেতু কাঁঠালটা নরম, আপনারা এখানে বেকিং পাউডারও দিতে পারেন, কিন্তু বেকিং পাউডার দিলে কি হবে, খাবারটা নরম হয়ে যাবে। তো তার জন্য বেকিং সোডা দিয়েছি। তো সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। ঘনত্বটা তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীরকম ঘনত্বের ব্যাটারটা রেডি করেছি। এইবার কাঁঠালের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনার হাতও লাগাতে হবে না, আপনি চামচেই কাজটা সম্পন্ন করতে পারবেন। তো দেখুন ভালো করে এদিকে তেলটাও মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি। এইবার চামচের মধ্যে ভালো করে কাঁঠালের কোয়াগুলোকে কিন্তু ব্যাটারের মধ্যে সুন্দর করে আগে ডুবিয়ে নেবেন। তারপরে এই যে দেখুন আমি কীরকম করে ডুবাচ্ছি, এরকম করে সুন্দর করে উল্টে পাল্টে ডোবাবেন, তাহলে কাঁঠালের কোয়ার ভেতরেও এই ব্যাটারটা ঢুকবে, তাহলে খেতে ভালো লাগবে। সুন্দর করে দেখুন আমি কয়েকবার উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি এগুলোকে দিয়ে দিয়েছি। আগে যেটা দিলাম সেটা কিন্তু কালার হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খুব ডিপ কালার করবেন না। এটা যেহেতু চালের গুঁড়ো এমনিতেই মুচমুচে হয়, তো তার মধ্যে আবার একটু বেকিং সোডা দিয়েছি, এটা কিন্তু দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে। তো আগেরটাকে একটু উল্টে পাল্টে দেবো, ওইটাকে একটু সরিয়ে দেবো, পরেরগুলোকে আবার একটা একটা করে দিয়ে দেবো। যতটা ধরবে কড়াইয়ের মধ্যে ততটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে এগুলোকে উল্টাতে একটু অসুবিধা হবে, দেখুন আতপ চাল যেহেতু, আবার এর মধ্যে গুঁড়ো দুধ আছে, একটু লেগে লেগে যাবে, কিন্তু একটুখানি দুবার উল্টে নিলে তখন কিন্তু এগুলো একটু খুন্তি দিয়ে ছেড়ে যাবে। তো দেখুন আমি একটুখানি উল্টে পাল্টে নিয়েছি, খুন্তি দিয়ে একটু কুচিয়ে দিলে এগুলো দেখুন খুব সুন্দর ছেড়ে গেছে কিন্তু। তো এইগুলোকে কিন্তু একেবারে ডিপ করে ভাজবেন না, আতপ চাল এমনিতেও কিন্তু মুচমুচে হয়, তার মধ্যে আবার বেকিং সোডা আছে। তো দেখুন আমি ব্রাউন কালার করে নিয়েছি, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে করে ভাজবেন, তাহলে এরকম সুন্দর করে একটু ব্রাউন কালার করে নেবেন হালকা, তাহলেই হবে, খুব ডিপ করার কোনো দরকার নেই। তো দেখুন একটু হালকা ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিয়েছি, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর দেখতেও ভালো লাগে, আর খেতে সত্যি অসাধারণ লাগে। আপনি যদি কাউকে না দেখিয়ে মানে এই সুন্দর মুচমুচে পকোড়াগুলো তৈরি করে সামনে দেন, সে কখনো বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে তৈরি হয়েছে, সে একেবারে মনের আনন্দে খেয়ে নেবে। তো দেখুন পরেরগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর এগুলো তৈরি করার সময় পাকা কাঁঠালের এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, যার জন্য মনটাই ভরে যায়। আর দেখতে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে পকোড়াগুলো। এই পকোড়াগুলো সত্যি খেতে অসাধারণ হয়। বন্ধুরা, আপনারা যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না, তাদেরকে বলবো এরকম মুচমুচে পকোড়া তৈরি করে খেয়ে দেখুন।
এত মজা পাবেন যে আপনারা আর কখনো বলবেন না যে কাঁঠাল খাবো না। তাছাড়া কাঁঠালে কিন্তু অনেক অনেক গুণাগুণ আছে। এই কাঁঠাল অবশ্যই এই সিজনের কাঁঠাল একবার খাবেন। শীতের সিজনের জিনিস যেমন শীতে উপকার হয়, সেরকম গরমের জিনিসও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো বলবো একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।